আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যেই জাহান্নামের কথা শুনেছ, তোমরা যেই জাহান্নামের কথা শুনে এসেছো, সেই জাহান্নাম কি তোমরা সেটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম নিশ্চয়ই জাহান্নাম হলো একটি গোপন ফাঁদ। এই ফাঁদে পড়বে কারা? এই দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর বিধানকে পালন করে না, যারা অন্যায় করে, অবিচার করে, মানুষের সম্পদ লুটে নেয়, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, পাপাচার করে, সেই সমস্ত মানুষগুলো এই জাহান্নাম নামক গোপন ফাঁদে পড়ে যাবে। এমন একটি ফাঁদ যার মধ্যে পড়ে যাবে, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ওখানে আস্বাদন করবে না কোনো ঠান্ডা পানীয়। এমন কোনো পানি তারা পাবে না যেই পানিটা খাওয়ার মাধ্যমে তাদের হৃদয়ে শীতলতায় এসে যাবে, তাদের হৃদয়টা তৃপ্তিতে ভরে যাবে। এরকম কোনো পানি তাদেরকে পান করানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদেরকে কি পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে খেতে দেওয়া হবে ফুটন্ত রক্ত এবং পুষ ব্যতীত অন্য কিছু তাদেরকে দেওয়া হবে না। জাহান্নামীরা জ্বলতে 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 পাশে একটি গর্তে গিয়ে তাদের রক্ত এবং ফুটন্ত পুষ যে জমা হবে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা তাদেরকে এখান থেকে উঠিয়ে পান করাও। তখন ওই ফুটন্ত রক্ত এবং পুষ তাদেরকে পান করানো হবে। এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জাযাআ উইফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তাদের পুরস্কার হিসাবে আমি তাদেরকে দিয়েছি। এই দুনিয়াতে যে কর্ম তারা করেছে তার পুরস্কার হিসাবে তাদেরকে এই জাহান্নাম তাদেরকে আমি দিয়েছি। এই দুনিয়ার জমিনে তারা পাপাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, কত অপরাধ তারা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানেননি, শিরিক করেছে, অন্যায় করেছে, নিজের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে। ক্ষমতা পেয়ে তারা ক্ষমতা অপব্যয় করেছে, ক্ষমতার চেয়ারে বসে তারা দুর্বল মানুষের উপরে অন্যায় চালিয়েছে, অবিচার চালিয়েছে। সেই মানুষগুলো হলো জাহান্নামের অধিবাসী। আর সেই মানুষগুলোকে আজকে সেই প্রতিফল হিসাবে তাদেরকে এই জাহান্নাম দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটি পুরস্কার দান করেছেন, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের বন্ধু হলো শয়তান, আর শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে আসেন। তো শয়তানের বন্ধু যারা, তারা হলো জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা পাপাচার, যারা কাফের, যারা অন্যায়কারী, অবিচারকারী, তারা হলো জাহান্নামের অধিবাসী। উলাইক মানে ওই সমস্ত লোক, আসহাব মানে অধিবাসী, আন্নার মানে আগুনের অধিবাসী, ফিহা খালিদুন, ফি মানে মধ্যে, খালিদুন মানে চিরস্থায়ী। সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, তারা সেখানে বাঁচবেও না, মরবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু যুগ যুগ ধরে শাস্তি দিতে থাকবেন, জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। তাই বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিনটা বেশি স্থায়ী সময়ের নয়, এই দুনিয়ার জমিনটা বেশি সময়ের নয়। এই দুনিয়ার জমিনের লঙ্গলীলায় তুমি ডুবে রয়েছো। এই দুনিয়ার জমিনে তুমি থেকে বুঝলা না আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং আমার কাছেই ফিরে আসতে হবে। তো বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একজন আল্লাহর গোলাম। আল্লাহ পাকের কাছে আমাদেরকে একদিন না একদিন ফিরে যেতে হবে। তাই আমরা আল্লাহর বিধানকে মেনে চলবো, আল্লাহর অর্ডারকে ফলো করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমরা আল্লাহর কাছে চলে যাব। তাই আমাদেরকে এই পাপাচারী না হয়ে, সীমালঙ্ঘনকারী না হয়ে, আল্লাহর একজন গোলাম হয়ে, খাঁটি বান্দা হিসাবে আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে।